তো ফাইনালি বাক্স রহস্য কিনলাম। আসলে এখানে যে বইগুলো এগুলোর দাম যথেষ্ট বেশি। এই যে বইগুলো পেজ বেশি নয়, বাট প্রায় ৬০০ টাকা ৫৫০ টাকা করে দাম। তো তার মধ্যে থেকে আমার পছন্দ হয়েছিল এই বইটা, যেটার দাম অ্যাপ্রক্স ৫০০ টাকার মতো ছিল। এই পোস্টারগুলো দেখছিলাম, বেশ ভাল লাগছিলো। তারপরে বাক্স রহস্যটা হাতে নিয়ে নাড়ানাড়ি করতে করতে এই বইটা নেওয়ারই ডিসিশান নিলাম। তো যাই হোক, এরপরে এই যে স্টল থেকে বেরিয়ে আরও কয়েকটা স্টল দেখলাম বাইরে, বেশ নতুন নতুন ছোটো ছোটো স্টল, যেগুলো নতুন এসছে। আগের বছর বোধহয় এগুলোও ছিল, তো এদিকটা হয়তো আমার আসা হয়নি। তারপরে দেখলাম বুক ফার্মের স্টলটা, কি ভিড় দেখো, লিটারালি ভিড়টা দেখো বুক ফার্মের স্টলের সামনে। উফ ভাই, এরপরে আরও কয়েকটা ছোটো ছোটো বইয়ের স্টল থেকে ফাইনালি এই বই স্টলটা, এপিপি পাবলিশার্স এরকমই একটা কিছু নাম। এদের থেকে এই বইটা কিনেছিলাম, হেমেন্দ্র কুমার রায়। বইটার দাম খুব একটা বেশি না, মাত্র 200 টাকা। তবে এই বইটাও পছন্দ হয়েছিল, তবে এই বইটা নেওয়া হয়নি। আমি অ্যামাজনে গিয়ে অ্যাড করে নিয়েছিলাম, এই বইটাই নিয়েছিলাম। তারপরে দেখা হয়েছিল এই আরেকজন ব্যক্তির সাথে, তোমরা এনার ভিডিও দেখে থাকবে, আমার নামটা এখনই মনে পড়ছে না। ইনি বেসিক্যালি হেলথ রিলেটেড ভিডিও বানান। এনার একটা বই প্রকাশ অনুষ্ঠানে উনি এসেছিলেন। এরপরে দেখতে পারো পাণ্ডুলিপি পাবলিশিং, পাতাবাহার, আরও অনেক পাবলিশার দেখো। আগের বছরের থেকে এবছরের জন্য পাবলিশার আরও বেশি এবং আরও বেশি স্টল। তারপরে খাওয়ার জায়গায় এসেছিলাম, তবে এত ভিড় দেখে খাওয়ার আর কিছু মন ছিল না, উঠে চলে গেলাম। তারপরে এই জায়গায় আর কয়েকটা ছোটো ছোটো শর্ট ভিডিও নিলাম। এরপরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই স্টলটার সামনে এসেছিলাম। এর ভিতরের ভিডিওটাও তোমাদের দেখিয়েছি, এটা এমনই কিছু না, তবে জায়গাটা বেশ ঝলমল লাগছিলো। তো যাই হোক, এরপরে আদি মল্লিক ব্রাদার্স বলে একটা রয়েছে, পাবলিশার রয়েছে, তাদের কাছ থেকে একটা বই আমি কিনবো ভাবছিলাম। এরা বেসিক্যালি না বাংলাদেশের বিভিন্ন বইগুলোকে নিয়ে এসছে। তো যাই হোক ভাই, বইগুলোর দাম এখানে যথেষ্ট। এই বইগুলোর দাম 200 থেকে 250 টাকার বেশি না, কিন্তু এক একটা বইয়ের দাম দেখছিলাম এখানে যে 500 550 টাকা। তো যাই হোক, এরপরে দেখা হলো এই নন্দিনীদির সাথে, যিনি একমাত্র পশ্চিমবঙ্গে ছেলেদের অধিকার নিয়ে লড়াই করতেন। তো যাই হোক, ওনার সাথে আর সেলফি টেলফি তুলিনি। এরপরে গিয়েছিলাম অভিযান পাবলিশার্স, যে বেশ কিছু ইউনিক বই কালেক্ট করতে। ইউনিক বলতে এই বইগুলো বেসিক্যালি অন্য ভাষায় লেখা এবং বাংলায় ট্রান্সলেট করা। তো যাই হোক, কোন ভাষায় লেখা আমি ঠিক জানি না, মানে পড়া হয়নি, কিন্তু এগুলো বেশ পছন্দ হয়েছিল বলে এখান থেকে বেশ কটা ইউনিক বই নিয়েছিলাম।